হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ মায়াপুরে আমার তৃতীয় দিন। আজ হচ্ছে উল্টো রথ, তাই আমরা ভোর ভোর উঠে গিয়েছিলাম। আর এখানে ভোরবেলা উঠলে নৃসিংহ মন্দিরে আরতি দেখা যায়, তাই 4টা সাড়ে 4টায় উঠে গিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ওখানটায়। তো দেখতেই পাচ্ছ রথগুলো সাজিয়ে দিয়েছে ফুল আর ফল দিয়ে। আর এখানে এসেছিল মিমি। তো মিমি এসেছিল 11টা নাগাদ এখানে। তো আমরা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, জানতাম যেহেতু মিমি আসবে, তাই সেই মিসটা আর করিনি। তাই দেখতে চলে এসেছিলাম। মিমি উল্টো রথের উদ্বোধনের জন্যই এসেছিল বিশেষ করে এখানে। তো দেখো এখানে মিমি উদ্বোধন করছে আর তাকে একটা গীতা দান করছে, হয়তো ইসকনের প্রভুরা। আমি ঠিক জানি না, দূর থেকে যতটা দেখা যায়। আর এখানে বলছে হাততালি দিতে, তাই আমরা একটু হাততালি দিয়ে দিচ্ছিলাম। এরপরে চলে এসেছিলাম রথের কাছে। তো রথগুলো সাজিয়ে নিয়ে চলে এসেছিল। তারপরে ওখানে নাচ গান হচ্ছিল, কারণ রথে ওঠানো হচ্ছিল বলরাম, সুভদ্রা আর জগন্নাথকে। তো এই দেখো রথগুলো এখানে সাজিয়ে রাখা আছে। আর যেহেতু খুব গরম ছিল, তাই জন্য এখানে অনবরত জল দেওয়া হচ্ছিল। এই যে এই লোকটি নীল রঙের ড্রাম নিয়ে জল দিচ্ছিল। এখানে যে বাচ্চারা গান কীর্তন করছে, নাম কীর্তন, তাদের গায়ে। এই যে জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসা হয়ে গেছে এখন, তাই জগন্নাথ ঠাকুরকে এখন ওঠানো হবে রথে। এরপর যথারীতি রথযাত্রা শুরু হয়ে যায়। আর প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা কোথায় কি হারিয়ে গিয়েছিলাম। তো ওর কাছে মোবাইল ছিল, তাই ও কিছুটা ভিডিও করতে পেরেছে। আর আমি তো কোথায় হারিয়ে গেছি, আমার শাশুড়ি মাও কোথাও হারিয়ে গেছে। তারপরে আবার এক জায়গায় হয়ে গেছিলাম। তারপরে স্নান টান করতে আমরা নদীতে চলে গেছিলাম। আমাদের চিন্তাভাবনাই ছিল একদিন নদীতে গিয়ে স্নান করব। তো নদী থেকে স্নান করে ফেরার পথে দেখতে পেলাম একটা কাঠবিড়ালি আর একটা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো তার পাপড়িগুলো। মায়াপুরে এসেছি আর গোপী ড্রেস পরবো না তাই হয়, তাই গোপী ড্রেস পরে সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম আবারও। তো সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ এখান দিয়ে যাচ্ছিলাম, তখন এই কুটিরের সামনে এই লাইটিংটা ছিল, কি সুন্দর না, আলপনার মতন। আর এই বাচ্চাগুলো এখানে বই বিক্রি করছিল। তো এখানে এই বইটা যে কোনো মূল্যে, মানে আমরা ওদেরকে যা দিব তাই নিয়েই ওরা খুশি। তো এই মূল্যে ওরা দিচ্ছিল। তো ওরা সবাই হিন্দিভাষী ছিল, আমি হিন্দিতেই কথা বলছিলাম। তো এই বাচ্চাটির নাম ছিল আচ্ছুতা। আর তারপরে বাচ্চাটি ছিল মাধব। আর তারপরে যে বড় ছেলেটি ছিল তার নাম ছিল ঈশান। এরা সবাই পড়াশোনা করে। এদের বাড়ি হচ্ছে মুম্বাই ওই সব সাইডে। তো ওরা এসেছে এখানে মা বাবার সাথে, এবং এইখানে এসে নাম কীর্তন করছে। আর স্বল্প মূল্যে এই শিশুগুলো এই বইগুলো বিক্রি করছিল। আর আমার তো খুবই ভালো লাগছিল, তাই আমি একটা বই নিয়েও নিয়েছিলাম। এখানে মন্দিরের ভিতরে কড়া নিয়ম ছিল, মোবাইল কিছুতেই ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য মোবাইলগুলো নিয়ে সমস্ত আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। আর ও আর আমার শাশুড়ি মা ভেতরে গিয়েছিল প্রণাম করতে। তো আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু অনুষ্ঠান ছিল। তো আজ সব অনুষ্ঠান শেষ, পুণ্যার্থীরাও অনেকে চলে গিয়েছে। তো আমরাও থেকে গেছিলাম। আজই আমাদের শেষ দিন, কাল আমাদের বাড়ি যাওয়ার কথা। তো বাড়ি যাওয়ার আগেও একটু মজা করে যাব। তো রাত্রিবেলাটা আমি চারপাশটা ঘুরছিলাম, ওরা ততক্ষণে আসছিল। আর তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তখন যে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিল রাস্তাটা যখন রথ যাচ্ছিল।